আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকের হ্যাকিং এর এই যুগে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিও কিন্তু অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে কিন্তু অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে এবং সেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি কিন্তু পোস্ট করা হয়, যা কিন্তু আমাদের জন্য খুবই বিরক্তিকর বা বিভ্রান্তিকর। এটি কিন্তু আমাদের অনেক নিরাপত্তার জন্য অনেক ঝুঁকি। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি তিনটি উপায়ে কিন্তু খুবই নিরাপদ রাখতে পারবেন, যাতে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেক সুরক্ষিত থাকবে, কখনোই সেগুলোকে কেউ হ্যাক করতে পারবে না। চলুন দেখিয়ে দিচ্ছি কোন তিনটি স্টেপ আপনি যদি ফলো করেন আপনার ফেসবুকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু খুব সহজে হ্যাক করা সম্ভব নয়। চলুন দেখিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো সবচেয়ে যেভাবে বেশি হ্যাক হয়ে থাকে সেটি দেখানোর চেষ্টা করব। চলুন, ধরুন আমি একটি ফেসবুক অ্যাকাউন্টে আছি। তো উপরে দেখুন ডান সাইডে একটি থ্রি ডট অপশন রয়েছে, সেই থ্রি ডট অপশনে ক্লিক করলাম এবং নিচে গিয়ে দেখুন যে লগ আউট নামে একটি অপশন রয়েছে, সেই লগ আউট অপশনে ক্লিক করলাম। লগ আউট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে কিন্তু সেভ নামে একটি অপশন চলে আসলো। তো আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই সেভ অপশনে ক্লিক করে দেই, যার ফলে কিন্তু আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু আমার ফোনে সেভ হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওই ডিভাইসে লগ ইন করতে চাবেন তখনও কিন্তু এই সেভ অপশনটি চলে আসতে পারে। আমার ক্ষেত্রে আমি যখন লগ আউট করতে যাচ্ছি তখনই কিন্তু এই সেভ অপশনটি চলে আসলো। তো এখন আমি আপনাদেরকে সেভ দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনার ফেসবুকের অ্যাকাউন্টগুলো এইভাবে ম্যাক্সিমাম হ্যাক হয়ে থাকে। তো আমি এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন লগ আউট অপশনে ক্লিক করে দিলাম। এখন যদি আমি এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পর আমি যদি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাই, সেটিংসে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখবেন যে গুগল নামে একটি অপশন রয়েছে, সেই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অটোফিল নামে একটি অপশন রয়েছে, আপনি সেই অটোফিল অপশনে ক্লিক করবেন এবং একদম উপরে দেখুন অটোফিল উইথ গুগল, সেই অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচে দেখবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, আপনার ক্ষেত্রে জাস্ট পাসওয়ার্ডও লেখা থাকতে পারে, আপনি সেই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এখানে দেখুন একদম নিচে ফেসবুক লেখা রয়েছে, সেই ফেসবুক অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার ফোনের যদি প্যাটার্ন অথবা পিন থাকে সেটি দিতে হবে। তো আমার ফোনের পিন কোডটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন উপরে আমার কিন্তু আইডি নাম্বারটি দেখাচ্ছে, অর্থাৎ ফোন নাম্বারটি দেখাচ্ছে, যে ফোন নাম্বারটি দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং নিচে দেখুন পাসওয়ার্ড রয়েছে। এখন আমি এই চোখের মতো আইকনে যদি ক্লিক করি তাহলেই কিন্তু আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু আমি খুব সহজেই দেখতে পারবো, বা আপনার ফোনটি যদি কেউ হাতে নেয় এখানে এসে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো আপনি করবেন কি, অবশ্যই আপনি ফেসবুকের যে পাসওয়ার্ড রয়েছে আপনার সেটিকে আপনি কখনোই সেভ দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটি সেভ থাকবে না। আর যদি ভুল করে আপনি সেভ দিয়েও ফেলেন, এখানে দেখুন ডিলেট রয়েছে, আপনি এই ডিলেট অপশনে ক্লিক করে সেটিকে ডিলেট করে দিবেন। তাহলেই কিন্তু আপনার ফেসবুকটি অবশ্যই নিরাপদ থাকবে। আপনার ফোনটি কেউ নিলেও কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবে না, বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক করতে পারবে না। বন্ধুরা, দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো ফেসবুকের নিরাপত্তার জন্য সেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ভুল করে আপনার ফোন থেকে লগ আউট করে ফেলেছেন, বা অন্য ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি লগ ইন করতে চাচ্ছেন। তখন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি কিন্তু হলো কোড আসে না। ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু আমাদের এই সমস্যাটি হয়ে থাকে, আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া থাকে সেই ফোনে কিন্তু কোনো কোড আসে না। চলুন দেখিয়ে দিচ্ছি কোড ছাড়াও আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন। তো ফেসবুকে যাওয়ার পর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং তারপর এখানে দেখুন একটি সেটিংসের আইকন রয়েছে, আপনি সেই সেটিংসের আইকনে ক্লিক করবেন। সেটিংসের আইকনে ক্লিক করার পর একদম উপরেই যে সেকশনটি রয়েছে এটি হচ্ছে আপনার সিকিউরিটি সেকশন, আপনি সেই সেকশনটির উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে গেলে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন, সেই অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখানে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ অপশনে আমি প্রেস করলাম। কন্টিনিউ অপশনে প্রেস করার পর তার আগে কিন্তু অবশ্যই আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি কিন্তু একটি ফোন নাম্বার দিয়ে চালু করে নিতে হবে। তো সেটি কিভাবে করবেন এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ফেসবুক আইডিতেও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। আপনি গিয়ে প্রথমে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে কিভাবে আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করে নিতে হয়। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনের নিচে দেখুন এডিশনাল মেথডস নামে একটি অপশন চলে এসেছে, সেই অপশনে আপনি ক্লিক করবেন। এটি কিন্তু ফেসবুকের একটি নতুন আপডেট। আবার দেখুন রিকভারি কোডস নামে একটি অপশন রয়েছে, আপনি সেই রিকভারি কোড অপশনে ক্লিক করবেন।
রিকভারি কোড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু কোড তারা দিয়ে রেখেছে। অবশ্যই কিন্তু এই কোডগুলো আপনি ভালোভাবে আপনার কোনো ডায়েরিতে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন আপনার ফোনে অথবা কম্পিউটারে, আপনি গুগল ড্রাইভেও রাখতে পারেন। কারণ আপনি যখন অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নতুন করে লগ ইন করতে যাবেন, অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের সেই কোডগুলো আসে না। তো এখান থেকে যে কোনো একটি কোড ব্যবহার করেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে খুব সহজেই লগ ইন করতে পারবেন। তো আমি আমার নিরাপত্তার সাথে এই কোডগুলোকে কিন্তু একটু হাইড করে রেখেছি। অবশ্যই এই কোডগুলো কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পরবর্তীতে কোথাও লগ ইন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলোকে আপনি সুন্দরভাবে লিখে রাখবেন অথবা কোথাও সেভ করে রাখবেন। তৃতীয় যেভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়ে থাকে সেটি দেখুন। আপনি যদি মাঝে মাঝে আপনার ফেসবুকের নোটিফিকেশন চেক করেন তাহলে দেখবেন যে এই ধরনের কিছু নোটিফিকেশন কিন্তু চলে আসে। দেখুন, মনিটাইজেশন ওয়ার্নিং, চেক ডিটেইলস। আর যখনই আপনি ওই নোটিফিকেশনটার উপরে ক্লিক করেন তাহলে তারপরে দেখবেন যে এরকম কিছু কিছু লিঙ্ক কিন্তু তারা ওই পোস্টে দিয়ে থাকে। দেখুন, এই যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ওই নোটিফিকেশনে, এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড কিন্তু তারা পেয়ে যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু তারা খুব সহজেই হ্যাক করতে পারে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আসলে এটি ফেসবুকের নিজস্ব কোনো নোটিফিকেশন কিনা। তো আপনি যদি এভাবে একটু ওই আইডিটির উপরে ক্লিক করেন বা আপনার যে নোটিফিকেশনটি আসবে সেটির উপরে ক্লিক করেন, দেখুন এটি কিন্তু একটি পেজ, এটি কিন্তু ফেসবুকের কোনো নিজস্ব নোটিফিকেশন নয়। এই ধরনের ফিশিং পেজগুলো কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠিয়ে থাকে এবং ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই তারা হ্যাক করে নিতে পারে এবং আপনাকে বিপদেও ফেলতে পারে। তো এই ধরনের লিঙ্ক থেকে অবশ্যই সবসময় দূরে থাকবেন। এই ধরনের লিঙ্ক আপনাকে কেউ পাঠালে কখনোই সেগুলোতে ক্লিক করবেন না। আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে এগুলো আসলেই ফিশিং লিঙ্ক, আপনাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। তো এই লিঙ্কগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যে তিনটি অপশনের কথা বললাম এই তিনটি অপশন থেকে যদি আপনি সাবধান থাকেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু 99% নিরাপদ আপনার থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।